بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل الغروب ومن الليل فسبحه وأدبار السجود صدق الله المولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد باري باري করমান এবারে তো তোমার না বারি বারি করমান এবারে তো তোমার না আসল বাড়ি গরস্থানে মাটি হবে বিছানায় আল্লাহুম্মা সাল্লি আলা নামে দেন মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ কোথায় রইলেন দয়ার নবী আমাদেরকে সারিয়া কোথায় রইলেন দয়াল নবী
আমাদেরকে সারিয়া अपने बिने की लब হবে এ ধরাতে বচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে একটু জিকির করি লা ইলাহা আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি قلبي غير الله، حسبي ربي جل الله، من في قلبي غير الله، نور محمد صلى الله، لا إله إلا 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 الله، محمد رسول الله، لا إله إلا الله، الله 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 Allah 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 La ilaha illallah Muhammad Rasul Rante par habe toi Ponsiranter pul Allah 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 শানদার জীবন হেলায় খেলায় পার করিতে চলে নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি করেলা শানদার জীবন হেলায় খেলায় পার করিতে চলে নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি করেলা রং তামাশায় দিন কাটাইলা আল্লাহর তালাশ করলা না ডুবল বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 মন পাগলা রে ডুবল বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে স্থানে যে জায়গায় আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গাওয়া হয়, রসুলের শানে দরুদ ও সালাম পাঠ করা হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটাকে রহমত দিয়ে ভরে দেই। সকল বলি সুবহানাল্লাহ। আজকে যে বাড়িতে আমরা বসে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই এলাকাবাসীকে মাফ করে দিতে পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়াতে
আমি আল্লাহ মানুষকে পাঠাইছি পরীক্ষা করার জন্য। কিসের জন্য? পরীক্ষার জন্য। এই দুনিয়া এরকম একটা জায়গা, এখানে ভালো মন্দ সব কিছু মিলে একই দুনিয়া, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন কিসের জন্য? তার ইবাদত করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে বান্দা যখন আমার ইবাদত করে তখন তার পিছনে শয়তান বেশি দৌড়ে, তার পিছনে শয়তান বেশি দৌড়ে। আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে না তার কাছে শয়তানও যায় না। কি জন্য? কারণ ওই শয়তান জানে ওর কাছে আমি কি যাবো, ও আমার থেকে বড়রা, ও আমার থেকে বড়। এজন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই এলাকার ভিতরে যে সুন্দর একটা ব্যবস্থা আজকে আপনারা করেছেন, এজন্য আমি বলবো এলাকার যুবক ভাইরা, বাবারা, আপনারা এই আজকে এই দিনটা প্রতিদিন আসবেন, আসবে। এদিক সেদিক তো প্রতিদিনই ঘুরি, সব জায়গায় ঘোরাফেরা করি। আজকে যদি 10টা মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা যদি এখানে বসে থাকি, লস আছে? লস হবে? এজন্য আমরা যুবক ভাইরা, বাবারা, যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমরা সকালে এখানে এসে বসি, 2টা কোরআনের কথা শুনবো, রসুলের কথা শুনবো। এতে যদি আল্লাহ রব্বুল আলামিন আমাকে নাজাতের ব্যবস্থা করে দেয় তাহলে আমার জন্য মঙ্গল কামনা না? ভালো। আর যদি আমরা আজকে এই সুন্দর নিয়ামত পাইয়াও যদি অবহেলা করি, আল্লাহ রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করে না তার ভবিষ্যতে নিয়ামত কমে যায়। আর যে বান্দা সাধারণ থেকে সাধারণ নিয়ামত পাইয়াও শুকরিয়া আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন তার ওই 1 শুকরিয়ার বদলে আমি আরো 10 গুণ বাড়াই দিই। সকল বলি সুবহানাল্লাহ। তাহলে আজকে এই যে মাহফিলের আয়োজন করা হয়েছে, এটা হলো তরিকতের মাহফিল। কিসের মাহফিল? তরিকতের মাহফিল। এই মাহফিল কিসের জন্য? রসুলকে আমরা ভালোবাসি না? রসুলকে খালি মুখের চামড়া দিয়ে ভালোবাসলে হবে? অন্তর থেকে তো ভালোবাসা লাগবে নাকি? অন্তর থেকে যদি রসুলকে ভালো না বাসতে পারি তাহলে কখনোই আমরা মুসলমান হতে পারবো না, একজন মুমিন হওয়া আমাদের পক্ষে সম্ভব না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন রসুলের বিষয়ে এত ভালোভাবে বর্ণনা করেছেন কোরআনের ভিতরে যে আমরা বক্তাদের নাম দেই, যেখানে এখানে আমরা নাম দিছি, ঠিক না? প্রধান বক্তা, প্রধান মেহমান। আচ্ছা, প্রধান বক্তা কি সর্বপ্রথম এসে ওয়াজ করে? হ্যাঁ, প্রধান মেহমান যে সে সর্বশেষে বয়ান করে, ঠিক না? তারপরে যে আসে তার সিরিয়াল, যে একবার শেষে যার নাম আছে সে এলো প্রথম ওয়াজ করে। ঠিক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার উপরে, তার নাম সবার উপরে, কিন্তু সে আসছে সবার শেষে। কারণ কি? কারণ আখেরে মোনাজাত প্রধান বক্তাই দেয় নাকি? না, যে প্রথম আইছে সে দেয়। এজন্য আল্লাহ রব্বুল আলামিন আমরা না চাইতেই যত বড় নিয়ামত পাইছি, এর থেকে ভালো নিয়ামত আর কিছু হতে পারে না। আমরা কি রসুলের জন্য দোয়া করছি যে আল্লাহ আমাদের উম্মতি মুহাম্মাদি বানায়ো? কিন্তু যত নবীরা আসছেন, আদম আলাইহিসসালাম থেকে হযরত ঈসা আলাইহিসসালাম পর্যন্ত, এর ভিতরে যত নবীরা আসছেন গেছেন, সকলেই দোয়া করছে আল্লাহ আমাকে নবী না বানাইয়া যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসাবে কবুল করতা তাহলে আমার জীবনটা আমি ধন্য মনে করতাম। আর আমরা নবীর উম্মত হইয়াও কিন্তু সেই শুকরিয়া আদায় করতে পারি না। বাতাস কমাই দেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিয়েছেন, ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব। যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর 5 ওয়াক্ত নামাজ কি করছি? ফরজ করছি। এই 5 ওয়াক্ত নামাজ অনেকে বলে কোরআনে নাই, হাদিসে নাই। 5 ওয়াক্ত নামাজ কোরআনে নাই। আল্লাহ কোথায় বলছে কোরআনে? কিন্তু আমরা যে তরিকা গ্রহণ করছি, এই তরিকার ভিতরে যে আমাদের নামাজকে আগে রাখতে হবে। আমরা নামাজের পর যে আমলটা করলাম, এটা কি আমরা নামাজের আগে করতে পারতাম? সম্ভব ছিল? এই 500 নামাজ, দুরূদ শরীফ, রহমতের ডাক, এগুলা সব কি নামাজের পরেই করতে হয়। আজকে আমরা অনেকেই নামাজের
বিপক্ষে চলে যাইতেছি। এ কারণে মানুষ তরিকাকে ঘৃণা করে। কি করে? তরিকাকে ঘৃণা করে। কি কারণ? কারণ দেখা যায় বেশিরভাগ মানুষই তরিকা নিছে, অথচ নামাজ পড়ে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো বিপদের আশঙ্কা পেতেন নামাজে দাঁড়ায় যেতেন, যদি কোনো ভালো আল্লাহর নিয়ামত পাইতেন, ভালো নিয়ামত যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হতো, ভালো নিয়ামত নাজিল হতো, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া যাবত নামাজ আদায় করতেন। কি করতেন? নামাজে দাঁড়ায় যেতেন, 2 রাকাত নফল নামাজে দাঁড়ায় যেতেন। তাহলে আমরা কিভাবে নামাজকে অস্বীকার করতে পারি? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শরিয়াত বাদ দিয়া খালি মারফত নিয়ে পড়ে থাকবে সে হলো কাফের। কি কারণ? যদি আমার মাথা না থাকে তাহলে এ বডি কোনো কাজে আসবে? আসবে? আসবে না। এই ঠিক তেমনি শরিয়াত যদি কেউ না মানে, তার ওই যেরকম মাথা যার নাই তার শরীর কোনো কাজে আসবে না, ঠিক তেমনি শরিয়াত যে না মানবে তার মারফত হাকিকত কোনো কিছুই কাজে আসবে না। এজন্য আমাদেরকে এই যে আমরা অনেকে অনেক দরবারে যাই, দেখি কেউ আছে অনেক দরবারে যাই দেখে নামাজ নাই, তারা তো মূলত আসলে পীর না, তারা হলো ব্যবসা করতে নামছে। কি করতে? যে দরবারে মসজিদ নাই, যে দরবারে রসুলের সুন্নাতের কোনো আমল নাই, রসুলের মোহাব্বত নাই, প্রেম নাই, আল্লাহর আইন নাই, ওইটা কখনোই আল্লাহর ওলির দরবার হতে পারে না। এজন্য আমি একটা জিনিস সবসময় ভাবি যে আল্লাহর ওলিরা যা আমাদেরকে দিয়ে গেছেন, তারা এই বাংলার জমিনে আইসা কিন্তু আমরা তা পালন করতেছি না। যাদের কারণে মাদ্রাসা পাইলাম, মসজিদ পাইলাম, বাংলার জমিনে যারা ইসলামকে আবার পুনরায় গঠিত করলো, আজকে তাদেরকে আমরা চিনি না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিনকে তোমরা আল্লাহর ওলিদের সাথে বেদবি করা শুরু করবা, ঠিক ওই দিন থেকেই দেখবা তোমাদের উপর আল্লাহর গজব নাজিল হইতেছে। সকলে বলি নাউজুবিল্লাহ। এজন্য আমরা আজকে যে মাহফিল, এই মাহফিলটা আমরা যদি চাই সুন্দর হবে, আর আমরা যদি চাই না যে সুন্দর হবে না, এটা কি সম্পূর্ণ এলাকাবাসীর উপর কি করে? ডিপেন্ড করে। আজকে যদি আমরা চাই এই মাহফিলটাকে আরো সুন্দর করব, সম্ভব কিনা? সম্ভব। যদি বলি যে আজকে আমরা সকলে একসাথে বসে একটু জিকির করব, যদি সবাই একসাথে নিয়ত করি, ওখানে জিকির অবশ্যই হবে, হবে না? আর যদি নিয়ত করি যে আজকে চার দোকানে যে আড্ডা দেব সারা রাত, ওটাই কিন্তু বাস্তবায়ন আগে হবে, এটা কিন্তু আগে হবে না। কারণ কি? কারণ হলো ওটার ভিতরে দুনিয়ার মজা আছে, ওটার ভিতরে গুনাহ আছে, ওটার ভিতরে জিনার কাজ আছে, বিভিন্ন গিবাদ আছে, সব কিছু মিলায় ওই জায়গাটা একটা মজার জায়গা হয়ে যায়। আর যখন আল্লাহর জিকির করতে বসবো, রসুলের দুরূদ পড়তে বসবো, তখন আমাদের ভিতরে আর মজা আসে না। কারণ কি? ইমানে দুর্বল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইসলাম দান করেছেন, এই ইসলামের জন্য যদি আমাদেরকে তায়েবের মতো যুদ্ধ করা লাগতো, উহুদের মতো যুদ্ধ করা লাগতো, তাহলে আজকে মুসলমান খুঁজে পাওয়া যাইতো না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করছেন এই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, এই ইসলামকে আমাদের মাঝে এত সুন্দরভাবে পরিদর্শন করে দিয়ে গেছেন, কিন্তু আমরা এই ইসলামকে সঠিকভাবে পালন করতেছি না। কিন্তু নাম দিতেছি, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু ইসলাম মানতেছি না। এজন্যই তো ইহুদিরা এত সাহস পাওয়া যায়। একটা ঘটনা বলি, এক ব্যক্তি মানে তার একটা বট গাছ ছিল। কি গাছ ছিল? একটা বট গাছ ছিল। যেমন আপনার বাড়িতে আম গাছ আছে, এই গাছের মালিক কি আপনি না? ঠিক তার একটা বট গাছ ছিল, ওই বট গাছটা সে দেখাশোনা করতো না। ওই কিছু নাস্তিকরা ওইটাকে যা পূজা করতো। কি করতো? পূজা করতো। যেমন ওরা যেরকম মূর্তি পূজা করে, গাছ পূজা করে, বিভিন্ন ধরনের পূজা কিন্তু হিন্দুরা করে। ঠিক পূজা করতেছে, এই মুহূর্তে কিছু মুসলমান যাইয়া ওই মুসলমানকে বলতেছে যে তোমার গাছ, তোমার যে একটা বট গাছ ছিল, এই বট গাছকে তারা তো পূজার জায়গা বানায় নিছে। এখন তার কথা হলো, যদি তারা আমাকে লাখ টাকাও দেয়, আমি এই বট গাছ আর রাখবো না, কেটে ফেলবো। কি করব? তার ইমানের জোর ছিল যে আমি কোনোভাবেই এই বট গাছ রাখবো না। এই কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন, কারণ এর মধ্যে শিক্ষার জন্য বিষয় আছে।
সে যখন ইমানি শক্তি নিয়ে ওই বট গাছ কাটতে গেছে, শয়তান এয়া দাঁড়াইছে তার সামনে। এই বেটা করস কি? কয় কে? আমি আমার গাছ কাটতেছি, তো তোমার সমস্যা কি? কয় না, এখানে আমার মুরিদানরা ইয়া আমাকে শ্রদ্ধা করে তুই এই গাছ কাটতে পারবি না। তখন ওই শয়তান ওই ইমানদারের লগে পারে নাই। আস্তে আস্তে শয়তান বুঝাইতে 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 যখন তার ভিতরে টাকার লোভ ঢুকাই দিছে, তার ভিতরে লোভ ঢুকাই দিছে, তখন সে ওই টাকা নিয়ে চলে গেছে। তার ইমান কি হলো? বিক্রি হয়ে গেল। ইমান কি হয়ে গেল? শয়তানের সাথে পাঁচরাপাঁচরি করছে, শয়তান ফেল খেয়ে গেছে। কিসের কারণে? ইমানের শক্তির কারণে। দ্বিতীয়বার যখন যাইয়া তার ভিতরে ওই যে টাকার লোভ ঢুকে গেছে, কিসের লোভ ঢুকে গেছে, তখন সে আবার কয়েক সপ্তাহ পর আবার আসছে ওই গাছ কাটার জন্য। কি কাটার জন্য? গাছ কাটার জন্য। আবার সেই শয়তানের সাথে তার মোকাবেলা। শয়তানের সাথে এবার আর পারে না। যখন শয়তান তাকে ধরে জাতাটা ধরছে, তখন বলতেছে, কিরে শয়তান, এর আগের বার তো তোরা আমি জাতা ধরছি, এবার আমি পারলাম না কে? তখন শয়তান বলতেছে, এ আগের বার তুই আসলে একজন টাটকা ইমানদার, কিন্তু এখন তোর ভিতরে বিন্দু পরিমাণ ইমান নাই। তোর ভিতরে যখন ইমান আসলো, আমি একলা শয়তানকে, আমার মতো যদি আর হাজারটা শয়তান আসে, তোর সাথে পারবে না। ঠিক তরিকত এরকম একটা জিনিস। এই তরিকতকে যদি কেউ ভালোবেসে মহাব্বত করে, তরিকতের আইনগুলো সুন্দরভাবে মানতে পারে, তার জন্য কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সুপারিশ করে জান্নাতে নেবে। তরিকতের ভিতরে আছে কি? কি এত মহাব্বত তরিকতের ভিতরে! এত লক্ষ লক্ষ মানুষ মুরিদ হইতেছে বিভিন্ন দরবারে যায়, আল্লাহ হক্কানি ওলিদের দরবারে যায়। কি আছে এর ভিতরে বাবা? এর ভিতরে এমন মধু, নামাজ আছে, রোজা আছে, জিকির আছে, রসুলের প্রেম আছে, দরুদ আছে, যেখানে গেলে চোখ বন্ধ করলে মদিনা দেখা যায়। কি দেখা যায়? চোখ বন্ধ করলে মদিনা দেখা যায়। ঠিক তেমনি এমন জায়গায় যাইতে হবে যে জায়গায় গেলে আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়া যাবে। এজন্য বাবারা, আমাদেরকে বেশি বেশি জিকির করতে হবে। জিকির এমন একটা জিনিস, জিকিরের তাওয়াজ্জুদে শয়তান 100 কিলোমিটারের ভিতরে থাকতে পারে না। শয়তান যখন দেখে যে আল্লাহর এক বান্দা জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলে ধাক্কা দেয়, শয়তান 100 মাইল দূরে পলায়। কারণ এটা কি? আল্লাহর জিকির। কার জিকির? আল্লাহর জিকির। আল্লাহর মহব্বত যদি ভিতরে থাকে, আমাদের মতো ছোট ছোট ইমানদার বান্দারাও এই হাজারো শয়তানকে তাড়িয়ে দেবে। এজন্য আজকে আমরা রসুলের সুন্নাতের নাম নিয়ে অনেক কিছু করতেছি, যেটা ইহুদিরা দেখে খুশি হয়। এজন্য বাবারা, আমাদেরকে এই মাহফিল, আজকে যে মাহফিল, এই মাহফিল কিসের জন্য দেয়? আজকে যে বাড়িওয়ালা মাহফিল দিছে, কিসের জন্য? তার দুনিয়ার কোনো স্বার্থ আছে? তাকে কেউ আসা মাহফিলের জন্য সে মাহফিল দিছে, তার 50,000 টাকা কেউ দেবে? দেবে নাকি? কেউ তো দেবে না। কি জন্য? আজকে সে মাহফিল করছে, হয়তো এলাকার 10 জনকে নিয়ে সে আজকে সুন্দর একটা মাহফিলের আয়োজন করছে। তার যতটুকু সামর্থ্য ছিল, তার যতটুকু করণীয় ছিল, সে ততটুকু করতে পারছে। হে চাইলে তার যদি আল্লাহ অনেক সম্পদ দিত, তাহলে সে আরো বড় করে মাহফিল দিতে পারতো না? এজন্য তার যতটুকু প্রয়োজন, যতটুকু তার আছে, সে ততটুকু নিয়ে মাহফিল দিছে। কিসের জন্য? এই মাহফিলের উসিলা যেন এই এলাকার মানুষ নাজাতের উসিলা হতে পারে। এখানে যদি জিকির হয়, দুরুদ হয়, দুটা কথা আমরা শুনে যদি আমলে আনতে পারি। আমরা সারা রাত ওয়াজ শুনলাম, কিন্তু ফজরে নামাজ পড়লাম না। সারা রাত ওয়াজ শুনে ফজরে আজান দিছে, আজ এক বালিশের মধ্যে যা হইলাম, খাড়ার মধ্যে যাই সুন্দর করে ফ্যানটা সাইরে দিয়া, গরমের দিন এসিটা সাইরে দিয়া সুন্দর করে ঘুমাইলাম। তখন দেখবেন এই ওয়াজও কোনো কাজে আসবে না, এই নামাজও কোনো কাজে আসবে না। এই নামাজ তো আপনি পড়লেনই না, আপনার ইমান আস্তে আস্তে বৃদ্ধি পাবে, কি আরো দুর্বল হলো। যেমন আজকে মানুষ বলে যে ওয়াজ তো সবাই করে, কিন্তু আমল তো কেউ করে না। ওয়াজ সারা দেশে সব জায়গায় ওয়াজ হইতেছে, কিন্তু আমল নাই। ওয়াজ হইতেছে ঘরে ঘরে, মসজিদ হইতেছে, কিন্তু আমল। মসজিদ আছে ঘরে ঘরে, মুসল্লি দেখা যায় না একটা ওরে। হিংসা করে মসজিদ উঠালে ওই মসজিদ কিয়ামতের দিন কি হবে? জাহান্নামের রাস্তা হবে।
একটা প্রশ্ন করে আপনাদের আগে বলবেন, এই মসজিদ আগে আসছে না খানকা আগে আসছে? জানেন নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেন তখন কি মসজিদ ছিল? শুধু একটাই ছিল, মসজিদুল কাবা শরীফ। কাবা শরীফ ব্যতীত আর কোনো মসজিদ, আর মসজিদুল আকসা ছিল, যেটা ফিলিস্তিনে অবস্থিত, যেটা নিয়ে এত যুদ্ধ। আজকে দেশে কিন্তু খুব ভয়াবহ অবস্থা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান থেকে ইসলাম প্রচার করছেন ওখানেই তিনি নামাজ আদায় করতেন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য একটা ব্যবস্থা করলেন। কি করলেন? মসজিদ বানালেন, মসজিদুল নববী, যেটা মদিনায় অবস্থিত। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এবং মদিনার ভিতরে মসজিদ নির্মাণ করলেন যেন মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে। আর আজকে আমরা ঘরে ঘরে কি করি? আজকে এক ভাই আরেক ভাই মারামারি লাগছে, যা ওই মসজিদে আমরা যাবো না, আমরা আরেকটা মসজিদ উঠায় নামাজ পড়বো। কিন্তু বাবা তুমি মসজিদ উঠাইলা, কিন্তু তোমার মসজিদে কি নাই? মুসল্লি নাই। তাহলে ওই মসজিদ কোনো কাজে আসবে না। তুমি সারা বছর মসজিদে রাখলা খাসি, বুরকি, গরু, ছাগল রাইখা, রমজান মাসে চালু করলাম মসজিদ, একজন ইমাম সাহেব 5,000 টাকা রাইখা। ওই মসজিদ কিন্তু কিয়ামতের দিন জাহান্নামের দিকে নিবে, জান্নাতের দিকে না। মহাব্বত কখন আসবে? মহাব্বত আসবে তখন যখন ভাই ভাই মহাব্বত থাকবে, ভাই ভাই মিল থাকবে, পাড়া প্রতিবেশী মিল থাকবে, মহাব্বত থাকবে। ওটাই হলো মেন তরিকত, ওটাই হলো আসল তরিকত। যখন তোমার মানুষের সাথে মহাব্বত থাকবে, মানুষকে তুমি ভালোবাসতে পারবে, যতক্ষণ পর্যন্ত তুমি মানুষকে ভালো না বাসতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি একজন খাঁটি ইমানদার হতে পারবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মানুষকে মহাব্বত করছেন। মানুষকে মহাব্বত করার কারণেই কিন্তু মক্কাবাসীরা তাকে আল আমিন নাম দিয়েছিলেন। কি নাম দিয়েছেন? আল আমিন। তাহলে তাকে কতটা বিশ্বাস করতো মানুষ। নিজের মায়ের কাছে টাকা জমা রাখতে ওই সময় কাফেররা ভয় পাইতেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সোনা গানা সব কিছু আমানত হিসাবে রেখে যেতেন। কতটা বিশ্বাস করলেন। কিন্তু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়তকে স্বীকার করলেন, যখন তিনি নবুয়তকে আঁকড়ায় ধরলেন, যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন তার কাছে সবাই কি হয়ে গেল? শত্রু হয়ে গেল। কাফেররা বলে মুহাম্মদ জাদু শিখছে, মুহাম্মদ জাদু করে। সকল বলি নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আঘাত কষ্ট সহ্য করে রসুলের এক ফোঁটা রক্ত জমিনে পড়তে দেন নাই। কারণ রসুলের শরীরের এক ফোঁটা রক্ত যদি, শরীর মোবারকের এক ফোঁটা রক্ত মোবারক যদি জমিনে পড়তো, ওই জমিনে কোনোদিন ফসল হতো না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রক্তাক্ত হতেন, রক্ত বেয়ে বেয়ে পা পর্যন্ত যখন চলে আসতেন, তিনি রক্তকে সুন্দরভাবে তার জুতা মোবারকের ভিতরে আটকায় রাখতেন, কোনোভাবেই যেন রক্ত মোবারক জমিনে না পড়ে। যখন কাফেররা রসুলকে আঘাত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতা, হে জিবরাইল, তুমি যাও, যা রসুলকে বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু একটা হুকুম দেন, আমি এই উহুদ পাহাড়ের মধ্যে তাদের এনে চাপা দিয়ে সব ধ্বংস করে দেব। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জিবরাইল, যদি আজকে আমি তাদের উপর ক্ষিপ্ত হয়ে তাদেরকে আমি ধ্বংস করে দেই, তাহলে পরবর্তীতে মুসলমান আমি কাকে বানাবো? কারাই ইসলামকে নিয়ে সারা পৃথিবী ঘুরবে? কারাই ইসলামের দাওয়াত দেবে? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এত কষ্ট করে গেলেন, সারাটা জীবন ইয়া উম্মতি বলে গেলেন, কিন্তু আমরা একবার ইয়া নবী বলে ডাক দিতে পারি না। আজকে রসুলের মহাব্বত নাই, বাড়ির ভিতরে অভাব। আল্লাহর মহাব্বত নাই। আল্লাহ বলছে তোমার অভাব দূর হবে কিভাবে? তুমি তো সেই কাজ করো না। ফজরে নামাজ পড়ে তুমি আল্লাহর নামে বের হয়ে যাও রিজিক তালাশে। আল্লাহ বলে তুমি যখন আমার নামে ফজরে নামাজ পড়ে রিজিকের জন্য বের হবা, তরিকতের কাজ করে, তখন দেখবা এই তুমি যখন নিয়ত করছো, আল্লাহ আমি তোমার রাস্তায় বের হলাম, তুমি আমাকে আজকের রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ বলেন তুই যখন বের হইছস, আমি আল্লাহ তোর জন্য রিজিক সামনে নিয়ে দাঁড়াই রইছি। তাহলে আমরা কি করি? আমল করি না। এ কারণে আমরা মাঝে মাঝে
দুঃখে কষ্টে আল্লাহকে গালি দিই, অভাবে গালি দিই। কিন্তু আল্লাহ বলে, বান্দা তুমি যদি তোমার নিজের অভাব নিজে ডাকো তাহলে তো আমার কিছু করার নেই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকতের শিক্ষা দিয়ে গেছেন, আমার তরিকা যে মানবে, তরিকা মানা ছাড়া বাবা ইসলামকে বোঝা এত সোজা না। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই, তিনি এত বড় মাওলানা ছিলেন, তার কিতাব বহন করার জন্য কয়েকটা উট লাগতো। কি লাগতো? উট লাগতো তার কিতাব বহন করার জন্য। যখন মাওলানা শাম তাজভী রহমাতুল্লাহ আলাই তার দরবারে আসলেন যে তুমি যে এই কিতাবগুলা পড়ছো, এই কিতাব কি তোমার সাথে কখনো কথা বলছে কিনা? কিতাব আবার কথা কইতে পারিনি। কিতাব, বই কি কোনোদিন কথা বলতে পারে? সম্ভব? কোনোদিন শুনছেন বই কথা কয়? কিন্তু যখন বললেন আপনি কি পাগল হয়ে গেছেন নাকি, বই কি কোনোদিন কথা বলে নাকি, তখন মাওলানা শাম তাজভী রহমাতুল্লাহ আলাই সব কিতাবগুলো ধইরা পুষ্কিনের ভিতরে ফালাই দিছে। এখন বলতেছে, তুই সারাটা জীবন যাকে নিয়ে এত মহাব্বত করলি, এখন তারে ডাক দে, দেখা আসে কিনা, ডাক দে। এখন মাওলানা জালালউদ্দিন রুমি বলেন, এই বেটা তো আসলে পাগল হয়ে গেছে, উনি তো জানে না একে। যখন এ কথা বলার পর মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই তিনি কিতাবকে ডাক পাতেছেন, কিতাব নড়েও না সরেও না। এখন বলেন যে তুমি যে এত মহাব্বত করলা, যার সাথে তুমি সারাটা দেশে তুমি ফতোয়া দাও, তুমি মাসালা সমাধান করো, কিন্তু আজকে তোমার ডাকে তোমার কিতাব আসতেছে না। তখন জালালউদ্দিন রুমি মাওলানা শাম তাজভী রহমাতুল্লাহ আলাইকে বলে, তাহলে আপনি ডাক দেন তো দেখি আয় কিনা। মানে তার উপরে কি হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে যে আপনি ডাক দেন দিয়ে আসে কিনা। তখন বলে, বাবা এই রাগটাকে আগে কন্ট্রোল করো, এই রাগটাকে আগে কন্ট্রোল করো। তুমি বলছো যে যার সাথে তুমি মহাব্বত করলা তাকেই যদি তুমি না ডাকলে যদি সে না আসে, তাহলে তুমি কিসের মহাব্বত করলা? তাকে কি ভালোবাসলা, সারাটা জীবন তার প্রতি কি মহাব্বত করলা? যখন মাওলানা শাম তাজভী রহমাতুল্লাহ আলাই ডাক দিলেন, হে জালালউদ্দিনের কিতাব সব উঠায়, একটা একটা করে কিতাব উঠাই আইতিস। তাহলে তারাই কি আল্লাহর ওলি? আল্লাহ তাদের ভিতরে এমন তাওয়াজ্জু, এমন জিনিস দিয়া দিছে, তাদের মুখের জবান দিয়ে যদি বলে যে এ মাটি শোনা হয়ে যাও, সাথে সাথে কি হয়ে যেত? শোনা হয়ে যেত। যখন মাওলানা জালালউদ্দিন রুমি দেখলেন, হায় আল্লাহ কি অবস্থা, আমি এত বছর যাদের সাথে মহাব্বত করলাম তারা আমার কথা শুনলো না, আর একটা পাগলের কথা শুনলো। তখন মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই বলেন যে আমি এতদিন বুঝি নাই যে একজন শায়েখকে না ধরা পর্যন্ত একজন ছাত্র কখনোই প্রতিষ্ঠিত হতে পারে না, একজন ছাত্র সঠিক পথে কখনো চলতে পারে না। এজন্য তারা এত বড় বড় মাওলানা হয়ে তারা কিন্তু আল্লাহর ওলিদের হাতে কি হয়েছেন? বায়াত হয়েছেন। কি কোন আল্লাহর ওলি? যেটা হক্কানি, যেটা যার প্রতি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে, যার ভিতরে আল্লাহর কি আছে, আল্লাহর আইন যার ভিতরে প্রতিষ্ঠাতা আছে, সেই হলো একজন হক্কানি আল্লাহর ওলি। এছাড়া যাদের মুখে দাড়ি নাই, গায়ে রসুলের সুন্নাত নাই, চুল এদিক সেদিক কাটা, বিড়ি টানে, সিগারেট টানে, এরা কখনো আল্লাহর ওলি হতে পারে না। আর আমাদের সমাজে কিছু মানুষ আছে তারা ওদিকেই দৌড় পারে, দেখা যায় গেলে নামাজ লাগে না, সুবিধে, সিগারেট খাওয়া যায়, গাঞ্জা খাওয়া যায়, সুবিধে। যেখানে আজকে আমরা এই জন্য এই আজকে দুনিয়ার ভিতরে এত গজব, এত এত গজব যে বাংলাদেশের ভিতরে কি বলবো, বাংলাদেশের অবস্থা এমন হয়েছে যে কালকে একটা দেখলাম যে একজন গর্ভবতী মহিলাকে ধর্ষণ করে তার পেটের ভিতর থেকে বাচ্চা বের করে বাচ্চা মেরে ফেলাইছে। এই দেশে গজব হবে না? গজব কোন দেশে হবে বাবা? যারা এই রসুলের তরিকা না মানতেছে, যারা রসুলের আইন না মানতেছে, আল্লাহর আইন যারা না মানতেছে, আজকে আমাদের হয়তো অন্য এক জেলায় হয়েছে, অন্য এক বাড়িতে হয়েছে, আরেকজনের মেয়ে হয়েছে, কিন্তু এটা কালকে যে আমার সন্তানের সাথে হবে না তার কি গ্যারান্টি আছে? এজন্য নিজের সন্তানকে, নিজের মেয়েদেরকে পর্দায় রাখা হলো কি
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেয়েরা পর্দা করবে, মেয়েরা পর্দায় চলবে, এটাই হলো তাদের সৌন্দর্য। পুরুষরা দাড়ি রাখবে, এটাই হলো তাদের সৌন্দর্য। যদি ক্লিন শেপ হইয়া যদি এক জায়গায় একটা মহিলার একটা পুরুষ দাঁড় করানো হয়, সেম টু সেম পার্থক্য করা যাবে না। আর আপনি দাড়ি রাখছেন, বাবা যুবকরা বলে দাড়ি রাখলে মেয়েরা পছন্দ করে না, বাবা হুজুরকে বিয়ে হয় না, আল্লাহর ওলিরা বিয়ে করে না, তাদের মুখে দাঁড়িয়ে আছে না, যা দেখেন আপনি থেকে 14 গুণ সুন্দরী তারা বিয়ে করে বয়ে রয়েছে। কিন্তু এটা আমাদের এই বর্তমান সমাজে ভুল ধারণাটা কি, আমাদের মস্তিষ্কে ঢুকে দিছে। ইহুদিরা এমনভাবে প্ল্যান করে রাখছে যে বাবা এর থেকে যেদিন বাইরে আসতে পারবা, যতদিন পর্যন্ত তুমি একজন আল্লাহ ওলির হাতে হাত না দিতে পারবা, ততদিন পর্যন্ত তুমি সঠিক রাস্তা খুঁজে পাবা না, বিপদের উপর বিপদ। উস্তাদ যতদিন পর্যন্ত না ধরবে, আমি যদি উস্তাদ না ধরতাম আমি হাফেজ হতে পারতাম না। একলা একলা হাফেজ হওয়া সম্ভব, একলা একলা মৌলানা হওয়া সম্ভব? একজন অলি আরেকজন অলির কাছে না গেলে কি অলি হইতে পারছে? সম্ভব? এজন্য বাবা শিক্ষকের কাছে কি হইতে হবে? যাইতে হবে। আপনি কৃষি কাজ করেন, আপনি ধান কি শুরুতে বুঝছেন কিভাবে লাগাইতে হবে? বাস করে লাগাইতে হবো না সোজা লাগাইতে হবো না একা বেঁকা লাগাইতে হবো, বুঝছেন? কিন্তু আপনাকে কি করছে আরেকজন দেখাই দিছে, বাবা এভাবে না এভাবে লাগাও, তাহলে গাছ সুন্দরভাবে হবে। একজন ড্রাইভার সে যখন গাড়ি চালায়, সে কি ফুট করে ফালদা গাড়িতে উঠে যায় না? আগে গাড়ি চালানো কি করে? শিখে। ঠিক আগে ইসলামকে তরিকাকে আমার ভিতরে শিখাই নিতে হবে, আমার ভিতরে সুন্দরভাবে ফিটিং করে নিতে হবে, তারপরে সে না আমি গর্জন দিতে পারবো। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম নিলেন, ইসলাম নেওয়ার আগে কি করছেন? রসুলকে হত্যা করতে গেছেন না? তরবারি নিয়ে রসুলের গদ্দান আনতে গেছেন, কিন্তু গদ্দান আনতে যে কি হয়ে গেছেন? ইসলাম গ্রহণ করে সাথে সাথে ঘোষণা দিয়েছেন, আজকে থেকে মদিনার বুকে একবারে প্রকাশ্যে ইসলাম প্রচার হবে। কি হবে? প্রকাশ্যে ইসলাম প্রচার হবে, কারণ তার শরীরে রক্ত ছিল কি? গরম। বাবা গরম নরম দিয়েই দুনিয়া। কি আপনি আজকে এক জায়গায় গরম দেখাতে পারবেন, আপনি ওখানে সালাম দিবে, আপনি নরম হয়ে আসবেন, কালকে আপনি জুতা দেবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যখন আমাদের ভিতরে রসুলের সুন্নাত আসবে, রসুলের মোহাব্বত আসবে, রসুলের প্রেম আসবে, তখন হাজারো বিপদ যদি আমার সামনে এসে দাঁড়ায়, আমি যদি ধ্যানে বসে আল্লাহ এবং আল্লাহ রসুলকে স্মরণ করি, তাহলে বিপদ পানির মতো দূর হয়ে যাবে। সকল বলি সুবহানাল্লাহ। তাহলে বাবা ভিতরে কি করতে হবে? ইমানকে ধারণ করতে হবে। যদি ইমান ধারণ না করতে পারি, তাহলে রসুলের প্রেম কখনো ভিতরে আসবে না, রসুলের মোহাব্বত কখনোই ভিতরে আসবে না। এই যে আজকে যে মাহফিল, এই মাহফিলে এই যে 10-12 জন লোক এসে বইছেন, এটা কি আল্লাহ কবুল করছে? একবার বলেন না আলহামদুলিল্লাহ। একটু জোরে কর না। খাওয়া দাওয়া করছেন? তাহলে তো একটু আওয়াজ জোরে হওয়ার কথা। আল্লাহ শুকরিয়া আদায় করবেন জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা কথা বলি শুনেন, সুন্দর একটা, যত যেখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা আছে একটু জোরে বলবেন। কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন তুমি আলহামদুলিল্লাহ বলো, তোমার আশেপাশে যত গাছপালা পোকামাকড় আছে, তোমার সাথে সাথে তারাও আলহামদুলিল্লাহ বলে। আমি যদি একবার আলহামদুলিল্লাহ বলি, জান্নাতে একটা গাছ লাগানো হবে। 500 বছরও যদি ওই একটা ঘোড়া, দুরন্ত ঘোড়া যদি দৌড়ায়, ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমার সাথে আরো যারা আলহামদুলিল্লাহ বলছে, এই সব তোমার আমল নামায় যাবে। তাহলে আলহামদুলিল্লাহ কি আমরা আস্তে কম না জোরে কম? সুবহানাল্লাহ আস্তে কম না জোরে? ইমানি শক্তি আছে না নাই? আছে। তাহলে বাবা আমি একজন গুনাহগার, এটা সব সময় ভাবতে হবে। কি ভাবতে হবে? আমি একজন গুনাহগার, আমি একজন নাদান, আমি রসুলের একজন নিকৃষ্ট উম্মত, আমি আল্লাহ একজন নিকৃষ্ট বান্দা। আল্লাহ কখন জানি মৃত্যু চলে আসে, জানি না কখন যেন মৃত্যু চলে আসে, কখন যেন আজরাইল আমার সামনে চলে আসে। বাবা দেখেন না দৌলতদিয়া ঘাটে কয়দিন আগে, এই যে কুরবানির পর, ঈদের পরে যে ঘটনাটা ঘটলো, ভাবতে পারছেন? তারা কি ভাবছে?
তারা কি ভাবছে যে আজকে বাসটা এই নদীতে পড়ে যাবে? কখনো ভাবছে? পাশে মা বোনরা একটু আস্তে হাসাহাসি বলি, তারা কি কখনো ভাবছে? দেখেন, মা সন্তানকে বাস থেকে ভিক্ষা মেরে বাই করে দিচ্ছে, কিন্তু মা মারা যেতেছে। মা জানে আমি চাইলে বাঁচতে পারবো সন্তানকে মেরে ফেললে, কিন্তু না, মা কিন্তু সন্তানকে বের করে দিচ্ছে। মা কি করলো? নিজে মারা গেল। এই দুনিয়া কিছুই না, কার কখন মৃত্যু আসবে কেউ বলতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে যে বান্দা, তুমি এমন দোয়া করো, এমন আমল করো, যেন তোমার লাশটা মানুষ দেখে এবং বলে, না, এর চেহারা দেখে মনে হইতেছে যে সে দুনিয়াতে ভালো কাজ করে গেছে। আর এমন আমল করো না যে তোমার লাশটাই খুঁজে না পাওয়া যায়। এমন আমল করো না যেন তোমার লাশটাই খুঁজে না পাওয়া যায়। এজন্য বাবা, বেশি বেশি কি করতে হবে? জিকির করতে হবে, দরুদ পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যেই বান্দা আল্লাহর রাসূল শানে একবার দরুদ পাঠ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 10 বার রহমত নাজিল করি, তার উপরে 10 বার রহমত নাজিল করি। তাহলে রসুলের দরুদ পড়ার লাভ না লস? একটু জোরে বলি না, না একটু আস্তেই কই? লাভ না? তাহলে যত বেশি দরুদ পড়বেন, যেখানে দাঁড়ায় রয়েছেন দরুদ পড়তে কোনো কিছু বাধা নাই, দাঁড়ায় রয়েছেন রসুলের শানে দরুদ পড়তেছে একলা একলা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরুদ পাঠ করতেছেন, জিকির করতেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গুনাহ আছে নাকি? কি আছে? সওয়াব আর সওয়াব। আমল করতে কি সত্য লাগে? বাবারে, আমল করতে সত্য লাগে? যুবক যদি কয় বাবা আমি জীবনের নামাজের ধারে কাছেও যাব না, ও পারবো, কারণ ওর ওই শক্তি আছে। আর ওই যদি কয় আমি সারা রাত সেজদায় পড়ে থাকবো, ওই যুবকের দ্বারা ওইটা সম্ভব, 100% সম্ভব। কিন্তু আমল করার মূল বয়সী যুবক অবস্থায়। কিন্তু আমরা আমল করি কি করি? 60 বছর পার হয়ে যায়, তারপরে যায় আমল করার জন্য, কারণ তখন তার গতি নাই, তখন কাম করার বয়স নাই। বাইতে আজরে বয়ে থাকি, মসজিদে আল্লাহ বিল্লাহ করি গিয়ে শেষ বয়সে আর কি করুন। বাবা, যদি এই বুঝটা তুমি ওই যুবক বয়সে বুঝতা, এই বুঝটা যদি তুমি যুবক বয়সে বুঝতা, তাহলে তোমার ভিতরে আজকে রসুলের নাম শোনার সাথে সাথে তোমার শরীরটা ঝাঁক দিয়ে দাঁড়ায় যেত। আর আমরা আজকে রসুলের নামে মুসলমানরাই দিয়ে গিবাদ করবার লাগছে। মুসলমানরাই, এই জন্য তো নাস্তিকরা আর সুযোগ পাইতেছে, কে রে আমরা রসুলের কি কমু, তো ওরাই কই হাত তার। ছোট বাচ্চা জন্মগ্রহণ করছে, 1 মাস পর, 6 মাস পর বা 7 মাস পর চিনি মুখে দিবে, হেও দে বক্স দশ বাজাই এলে অস্থির। রসুলের সুন্নাত, রসুলের কি সুন্নাত, নাম দিছে কি সুন্নাত, কাজ করতেছে কি ইহুদিদের। এজন্য আমাদের কি করতে হবে? আল্লাহর ওলিদের দরবারে যাইয়া ভেতরটাকে ওয়াশ করে আনতে হবে। এই ওয়াশ যতদিন পর্যন্ত না হবে, কাপড় যদি না দেন, এই কাপড় ময়লা দেখা যাবে না। আচ্ছা, আমি সাদা পাঞ্জাবি পরছি, এখন যদি কালির দাগ থাকে বোঝা যাবে কিনা? আর যদি দুইয়ালাই, তাহলে কি আর দেখা যাবে? আপনি কি করবেন? হুজুর আপনি কালি দাগ কো, হুজুর আপনার ওখানে বড় কালির দাগ দেখা যাইতেছে, এটা ধন না কে? কথা তো এমনি হবে। আর যদি এটা আমি ধুইয়া সুন্দর করে রাখি, কেউ দেখলো না, তাহলে আমার কেউ পরবর্তীতে বলবে না হুজুর এই পাঞ্জাবি একটা দাগ ছিল, এ কথাও বলতে পারবে না। এই জন্য আমরা কি ইসলাম ধারণ করি, ইসলাম আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে দিয়ে গেছেন। এজন্য ইসলাম আমাদেরকে মানতে হবে কিনা? রসুলের সুন্নাত মানতে হবে অবশ্যই। রসুলের সুন্নাত যদি না মানি, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে আটকায় ফেলাবেন। কারণ রসুলের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া কিন্তু অসম্ভব। এজন্য বাবা, রসুল কিন্তু কিয়ামতের দিন দেখবে যে আমার উম্মতগুলা কোথায়, আমার উম্মতগুলা কোথায়। দেখবে যার মুখে দাড়ি আছে, দাড়িগুলা চলমল ঝলমল করবে, নূরের মতো ঝলমল করতে থাকবে। রসুল দেখে বলবে ওটা আমার উম্মত। বাবা, যুবক বয়সে দাড়ি রাখলে যদি তুমি মনে করো আমাকে মেয়েরা পছন্দ করবে না, আমি সমাজে চলতে পারবো না, তাহলে সম্পূর্ণ তোমার ভুল। এ কারণে বাবা,
যুবক বয়সে দাড়ি রাখো, যুবক বয়সে মা বোনরা যদি পর্দা করে, তাহলে দেখবেন রাস্তাঘাটে ইফটিজিন হয় না, হবে নাকি? ইফটিজিন কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। মা বোনদেরকে কেউ ডিস্টার্ব করবে না। এজন্য মা বোনদেরকে বলি যে, যেহেতু মাইকের আওয়াজ আছে ঠিক না, তারাও তো শুনতেছে, এজন্য মা বোনদেরকে বলি যে আপনারা রাস্তাঘাটে চলাফেরা করবেন পর্দার সহিত, বুকরা নিজেকে ঢাইকে চলবেন, দেখবেন কেউ আপনাদের দিকে বাঁকা নজরেও তাকাবে না। এজন্য বাবা, এই ইসলাম আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে মানতে হবে। তরিকা যারা বলে তরিকা নাই, তরিকা কোথায় আছে, তাদের সাথে কথা হলো তখন যখন তারা আমাদের সামনাসামনি আসবে। মাইকে খামাখা চিল্লায় লাভ আছে? এজন্য তরিকা যদি না মানে, যে ব্যক্তি কয় আমরা তরিকা মানি না, আমরা পীর মানি না, আমরা শায়েক মানি না, তাহলে বুঝবেন ওর ভিতরে ওর ডান্ডা মূর্খ, ওর ভিতরে কিছুই নেই। কারণ আমি যদি তার কাছে না যাই, আমি কিন্তু কিছু শিখতে পারবো না, কারণ একলা একলা কিছু শিখা যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের সঠিক বুঝ দেওয়ার তৌফিক দান করুন। যে কথাগুলো বললাম, আমি গুনাহগার, দূর থেকে আসছি, এখন যদি আমার কেউ একটা থাবুত দেয়, আমি কিন্তু কিছু বলতে পারবো না, কিন্তু একটা কথা বলে যেতে পারবো যে পাল্লে যাইও আমাকে এলাকায়, ঠিক না? কিন্তু ওই গরমটা যদি তুমি এখানেই তাকে দেখায় যেতে পারো, এজন্য কি ভিতরে ইমান থাকা লাগবে। এজন্য বাবা, এইটা হলো ইমানি শক্তি, যে আমি রসুলের কথা বলবো, এতে যদি আমার মৃত্যু হয় তাতে আমার কোনো আফসোস নাই, কিন্তু রসুলের আইন মানবো না, আল্লাহর আইন মানবো না, একজন আমার মেরে হালাবে, তাতে আমার কিন্তু কিছুই হবে না। আমাকে মেরে ফেলালে আমি কি আর কি করব? এজন্য রসুলের আইনকে বাস্তবায়ন করতে অবশ্যই হবে। এজন্য বাবা, এই যে আপনারা যে বসছেন, টুপি মাথায় দিচ্ছেন, সুন্দর দেখা যাইতেছে, এখানে বসে দুটা কথা শুনতেছেন। আমি হয়তো বক্তা না, আমি হয়তো অত ভালো কথা জানিও না, গলায় সুরও নাই, কথা একটু করা হয় বা একটু ঠান্ডা হয়, এরকমই আমি, মানুষটা এরকম। এজন্য বাবা, অনেকে সুর দেওয়া কথা বলে, সুর দেওয়া কথা বলে যে ইসলাম আসবে তা না, কিন্তু ভিতরে কি থাকা লাগবে? আমল থাকা লাগবে। এজন্য বাবা, আমাদেরকে ইসলাম আমরা কায়েম করব, রসুলের তরিকা আমরা কায়েম করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের তরিকতার সঠিক বুঝদান করে সকলে আমিন। ওয়াখিদ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো আমি বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ যেন আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়াখিদ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।